একান্তই যদি হতাশ আর আপনি মনে হচ্ছে দুনিয়া আর সামনে কোনো রাস্তা নাই, তখন এতটুকু বলতে পারেন দোয়ায়, আল্লাহ জীবন যতক্ষণ আমার জন্য কল্যাণকর ততক্ষণ আমাকে বাঁচিয়ে রাখো, আর জীবন যতক্ষণ আমার জন্য কল্যাণকর যদি না হয়, মৃত্যু যদি আমার জন্য কল্যাণকর হয়, এমন মৃত্যু দাও, ইমানি মৃত্যু, যে মৃত্যুর মাধ্যমে মারা যাওয়ার পরেই আমি তোমার জান্নাতের মেহমান হয়েছি। তাহলে দোয়াটা কিন্তু এইভাবে করতে হবে, দোনোটা মিলাইতে হবে, শুধু মরণ চাইলে হবে না। আল্লাহ নবীর সাহাবাদের সামনে নবী বলেন, লাইয়ুদখিলা আহাদুন আহাদান আমালুহু আল জান্নাহ, কোন মানুষকে তার আমল জান্নাতে নিতে পারবে না। সাহাবারা বললেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবেন না? আল্লাহর নবী বলেন, লা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফadলিম মিনহু আও রাহমা, না না, আমিও আমার আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ যদি আমাকে দয়া না করে, রহম না করে, আমি নবী পর্যন্ত আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। এরপর নবী বলেন, ফাসাদ্দিদু, তোমরা মধ্যপন্থা অবলম্বন করো, বাড়াবাড়িও করবা না, ছাড়াছাড়িও করবা না, ইসলামকে কাটছাট করবা না। ইসলাম আমি নবী যেমন রেখে গেলাম এমন ভাবেই পালন করো, তাহলে এটাই হয়ে যাবে মধ্যপন্থার ইসলাম। আর যদি বাড়াবাড়ি করো, এটা আমার ইসলাম হবে না। যদি ছাড়াছাড়ি করো, এটাও আমার ইসলাম হবে না। আল্লাহর নবী বলেন, এমন একটা ইসলাম আমি রেখে গেলাম, এই ইসলাম হলো মধ্যপন্থার ধর্ম, বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। আমি সঠিক, আমার পীর সঠিক, আমার মুরব্বী সঠিক, আর কেউ দুনিয়ার সঠিক নাই। এরকম লোক আছে না নাই? নবীজি কয়, না না, বাড়াবাড়ি করা যাবে না। এবার দেখেন কত সুন্দর বর্ণনা, ফাসাদ্দিদু, তোমরা মধ্যপন্থা অবলম্বন করো, ওয়াকারিবু, তোমরা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করো। এরপরে নবী বলেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউত, তোমাদের কেউ যেন মরণ কামনা না করে, সাবধান, মরণ কামনা যেন কেউ না করে। নবীজি বলেন, কেন জানো এটা করবে না? ইম্মা মুহসিনান, হয়তো লোকটা ভালো মানুষ হবে, ফালা আল্লাহু আইয়াজদাদা খায়রা, ভালো মানুষ যদি হয় তাহলে মরণ যেন কামনা না করে, কারণ আরো কিছুদিন যদি দুনিয়ায় সময় পায়, ভালো মানুষ হইলে তার আমল আরো আল্লাহ বাড়ায়া দিবেন। ওয়া ইম্মা মুসিআন, এবার নবী বলেন, আর যদি লোকটা খারাপ হয়, ফালা আল্লাহু আইয়াস্তাতিবা, লোকটা তওবার সুযোগ পাবে। কিসের সুযোগ? এই জন্য নবী বলেন, মরণ কামনা করবা না, কারণ মরণ হয়ে গেলে ভালো কাজও আর করতে পারবা না, আবার খারাপ কাজের জন্য তওবাও আর করতে পারবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, তোমাদের কেউ যদি এমন হতাশ হয়ে যাও, মরণ ছাড়া যদি আর কোনো উপায় না থাকে, তোমার মনে হয় মরণ হয়ে যাওয়াটাই আমার জন্য ভালো, ওই মুহূর্তে তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি, আল্লাহ তুমি আমারে ওই পর্যন্ত বাঁচায় রাখো যেই পর্যন্ত বেঁচে থাকলে আমার জন্য কল্যাণ হবে। ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, আল্লাহ তুমি আমাকে মরণ দিয়ে দিবা যদি মরণ আমার জন্য কল্যাণকর হয়। আবার শুনেন দোয়াটা, একদম যদি হতাশ হয়ে যান, জীবনের আর কোনো গতি যদি না পান, নবী বলেন তখন এই দোয়াটা করবা, আল্লাহ বেঁচে থাকা যদি আমার জন্য কল্যাণকর হয়, তাহলে তুমি আমাকে ওই পর্যন্ত বাঁচায় রাখো, আর যদি বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর না হয়, মরণটাই যদি কল্যাণকর হয়, আমাকে তুমি ঈমানের মৃত্যু দিয়ে দাও। এইভাবে দোয়া করা যায়। বরং হতাশায় যদি বলেন, খোদা মরণ দাও, মইরা যাইলে আমার ভালো ছিল, আহারে আমার পেটের মধ্যে যদি কেউ ছুরি ঢুকাইয়া দিত ভালো ছিল, এই জাতীয় মরণ কামনা করা জায়েজ নাই। তাহলে একান্তই যদি হতাশ আর আপনি মনে হচ্ছে দুনিয়া আর সামনে কোনো রাস্তা নাই, তখন এতটুকু বলতে পারেন দোয়ায়, আল্লাহ জীবন যতক্ষণ আমার জন্য কল্যাণকর ততক্ষণ আমাকে বাঁচিয়ে রাখো, আর জীবন যতক্ষণ আমার জন্য কল্যাণকর যদি না হয়, মৃত্যু যদি আমার জন্য কল্যাণকর হয়, এমন মৃত্যু দাও, ইমানি মৃত্যু, যে মৃত্যুর মাধ্যমে মারা যাওয়ার পরেই আমি তোমার জান্নাতের মেহমান হয়েছি। তাহলে দোয়াটা কিন্তু এইভাবে করতে হবে, দোনোটা মিলাইতে হবে, শুধু মরণ চাইলে হবে না।